কেলেঘাই নদীর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় 100টি পরিবারের। জলে ভরপুর কেলেঘাই নদী, নেই কোনো স্থায়ী ব্রিজ, ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় 100টি গ্রামের মানুষের। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসার অঞ্চলের কেলেঘাই নদীর ওপর নেই স্থায়ী ব্রিজ, যার জেরে প্রায় 100টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধের মুখে। যাতায়াতে ঝুঁকি বাড়ছে, নৌকোর মধ্যে চলছে যোগাযোগ স্থাপন। এর জেরে সমস্যায় পড়েছেন বহু সংখ্যক মানুষ। তারা দাবি করছেন, প্রশাসনের কাছে এ বিষয়ে বারবার দাবি রাখা হলেও এখনো পর্যন্ত তা কোনো কার্যকর হয়নি। এর পরিপ্রেক্ষিতে কুশবাসন অঞ্চলের প্রধান টুম্পারানী বাউল বলেন, আমরা ব্লকে ও জেলায় এই বিষয় নিয়ে জানিয়েছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বিষয়ে কাজ শুরু করার জন্য। আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক। তবে প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাইছেন না। বলছেন সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও যখন সেই কাজ হয়নি, তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষেরা। যাতায়াতের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো অনেক, কারণ ব্রিজ নেই, অনেক দিন থেকে মানুষ পারাপারের জন্য খুবই অসুবিধা হচ্ছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে ব্রিজটা হলে ভালো হয়। কতগুলো গ্রাম এখন প্রায় যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে? দেখুন, এ কথা বলতে গেলে অনেক গ্রাম, বেশিরভাগ মানুষই এদিক দিয়ে যাতায়াত করে। এবারে সেরকম তো বলা কোনো সম্ভব নয়, কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গার মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করে। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি পাশের গ্রামে, আমার দিদি বাড়ি আছে, ওখানে যাচ্ছি। আপনার নাম? আমার নাম সঞ্জয়, বাড়ি কাঁঠালি। সমস্যার সম্মুখীন হচ্ছেন? অনেক সমস্যা, অনেক এদিকে যাওয়ার অনেক সমস্যা আছে। কতগুলো গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ? ডাঙ্গরপোড়া, খালিনা, মানে 100 গ্রাম ধরো না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি বীজ হওয়ার। আপনার নাম? আমার নাম উমেশ প্রধান, গ্রাম পহর আছে।